যে 24 ঘন্টা আমার খেয়াল রাখতো আর মনে হতো যে আমাকে খুব ভালোবাসে, আসলে তো একটা নরপিশাচ মা। ও কখনো জানতেই চাইনি আমি কি চাই, কখনো আমার কষ্ট আমার যন্ত্রণাকে বোঝার চেষ্টাই করেনি। আজ পর্যন্ত কখনো এমন হয়নি যে ও আমার ইচ্ছের মূল্য দিয়েছে। আমি না না বলতে থাকি কিন্তু ও শোনেই না মা। আমি এমন একটা মানুষের সঙ্গে থাকি এটা ভেবেও আমার খুব ভয় লাগে মা, দম বন্ধ হয়ে আসে। রাক্ষসের সাথে থাকি, এই পৃথিবী জানি না যে আমি কি কি সহ্য করছি। শুনেছি যে দেয়ালেরও নাকি কান আছে, যদি চোখও থাকতো তাহলে হয়তো এই দেয়ালগুলোই ওকে মেরে দিত। আমি লোকটার সাথে কিভাবে থাকবো মা? যেতেই হবে, 3 দিনের মধ্যে চলে আসবে। আমিও যাবো তোমার সঙ্গে, আমারও টিকিট বুক করো। সেরকম হলে আমরা তো হানিমুনেই চলে যেতাম। ঠিক আছে, ফ্লাইটের জন্য লেট হয়ে যাচ্ছে, যাও গিয়ে রেডি হয়ে নাও। ঠিক আছে। ওই এসব কি? আচ্ছা, এবার তুমি আমায় বারণ করতে পারবে না, আমি তোমাকে ড্রপ করতে এয়ারপোর্ট পর্যন্ত যাব। ক্ষমা করো তুমি, দয়া করে আর ড্রাইভিং এর কথা বলো না। ইয়েস, আমি আবার না বলবো আই মিস ইউ মাই বেবি। আই মিস ইউ টু মাই বেবি। হাই হাই। কাম। তাহলে মায়া, হঠাৎ কেন ডাকলে? রাজ নেই না, খুব বোর হচ্ছিলাম, ভাবলাম তোমার সঙ্গে ড্রিঙ্ক করি, সেই জন্য ডেকে আনলাম। কি সত্যা, ঠিক করিনি নাকি? আরে না না না, সেরকম কিছু নয়। শ্যাল উই ড্রিঙ্ক? হ্যাঁ, কেন নয়, অবশ্যই। এই পুলের কাছে গিয়ে ড্রিঙ্ক করি। ওয়াও, চলো যাওয়া যাক। কাম।
আজকে তোমার সাথে ড্রিঙ্ক করতে করতে অদ্ভুত একটা ফিলিংস হচ্ছে। এই চুপ কর। কতবার তো আমরা একসঙ্গে ড্রিঙ্ক করেছি। দেখ, সেই ব্যাপারে বলছি না। আমি আর রাজ কতবার একসাথে ড্রিঙ্ক করেছি, কিন্তু তখন মাহাতি অনেক দূরে থাকতো। মাহাতি যখন গ্লাসে মদ ঢালতো না, আরে ভাই দারুণ লাগতো, এক্সাইটিং। আমি তো ভুলেই গেছিলাম, ওর বাবা মাহাতির ড্যাড কল করেছিল, বললো যে রাজের ঠিকুজিতে দোষ আছে, ওকে বলে দিতে। ওর ঠিকুজিতে আবার কি দোষ থাকবে? ও এসবে বিশ্বাস করে না। তুমি এসবে বিশ্বাস করো নাকি? কি বলবো আঙ্কেলকে, তুমি মানো এসব? না, আমি এসব কিছু মানি কিন্তু না। মনে রেখো, রাজকে সব বলে দিও। কি সত্যা, রাজকে এইসব কেন বলবো? ওর যদি কিছু হয়ে যায় তো তুমি আমার খেয়াল রাখবে। হ্যাঁ, আরে আমি তো আছি, তুমি একদম চিন্তা করো না। তুমি আমাকে ইউজ করতেই পারো। আমি তোমার জন্য যা খুশি করতে পারি। ইউজ মি। সত্যা, সত্যা। মাহাতি, মায়া, মায়া, হ্যাঁ মায়া বলো। আচ্ছা সত্যি কথা বলো, হ্যাঁ? তোমার মনে মাহাতির জন্য ফিলিংস ছিল না? নো কমেন্টস। হ্যাঁ, বলো না সত্যা, ফিলিংস ছিল না ছিল না? চলো আমার সঙ্গে চলো। মাহাতি, আর ইউ সিরিয়াস? ইয়েস বেবি। Oh, I am so excited. What next? অক্টোবর 23, যেদিন আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, মাহাতি মারা যায়। কি হয়েছিল ওই দিন? জেনে গেছো তাহলে? সবটা জানার জন্য খুব এক্সাইটেড। মাহাতি যে ডায়েরি লিখতো, তার মাঝের পাতাগুলো একেবারে ফাঁকা। কি হয়েছিল ওই দিন বলো, না হলে বেবি, নো মোর বেবিস। রাজ আর মাহাতির সম্পর্ক ভালো ছিল না। রাজের মাথায় সেক্সের ভূত চোখেছিল, যেটা মাহাতি সহ্য করতে পারত না। আরে গ্রামের মেয়ে, ভেবেছিলাম সবকিছু মুখ বুঝে সহ্য করবে, এ তো দেখি ভায়োলেন্ট হয়ে যাচ্ছে, আর আমার বিরুদ্ধেও কথা বলছে। আরে এত ভালো মেয়ে একটা। আরে কিসের ভালো রে? হ্যাঁ, আরে কি ভালো দেখছিস তুই? এই, আরে 3 রোজ চা দিয়ে আমি ওকে প্রপোজ করেছিলাম, আর ও ভালোবেসে বিয়েতে রাজি হয়ে গেল। সত্যি আমি ভুল করেছি, মাকে বিয়ে করা উচিত ছিল আমার। এ, কি সব উল্টো পাল্টা বকছিস? দে গ্লাসটা দে। হ্যাঁ ছাড় তো, তুই কথা কম বল। এই, আমি যখন গিয়ে বিয়ের কথা ফাইনাল করে এলাম, সেদিন আমি মায়ের কাছে গিয়েছিলাম। সেই দিন ওর ড্রেসটা, ওর গায়ের গন্ধ, মনে হচ্ছে তারা ওরা ভুল ডিসিশন নিয়েছি। আরে ভাই, বাট নো, আমি কন্ট্রোল করেছি। তাড়াহুড়োতে আমি মাহা থেকে কথা দিয়ে ফেলেছিলাম, তাই ওকে আর আমি কিছু বলতেই পারিনি। আমি নির্দোষ ভাই। আরে কি সব উল্টো পাল্টা বকছিস তুই? ইউ নো হোয়াট, মায়া যে স্টোরি লেখে না, তাতে হিরোর নামের জায়গায় আমার নাম লেখে। সেই জন্যে সব স্টোরি আমি পড়ে নিয়েছি। দারুণ, জানিস কত রোম্যান্স আছে। এই, ও যখন এত ভালো লেখে, তাহলে বেডে কেমন হবে ভাব। হ্যাঁ?
বাবু, কখন থেকে ওয়েট করছি তোমার জন্য। সোনা, 1 ঘন্টার মধ্যে তোমার কাছে চলে আসছি। এন্ড ইউ নো হোয়াট, আই এম সো এক্সাইটেড। তাহলে তো এক্সাইটমেন্ট আরো বাড়িয়ে দেওয়া উচিত। কাম অন বেবি। হ্যাঁ বলো, তোমার ভেতরের রাইটারকে বাইরে বের করে আনো। হাউ অ্যাবাউট রোল প্লে? খুব মজা হবে। তুমি এসেই আমাকে জাপটে ধরে নিও, and I'll say no, ওকে, and again I'll say no. এন্ড আই উইল সে নো নো নো। আমি নো নো বলবো আর তুমি ফোর্স করতে থাকবে, আর তারপর আমি তোমার ভায়োলেন্স দেখবো বেবি। এন্ড আর কি বেবি, নেচারের হিসেবে আমাদের যা করা উচিত আমরা করব। বেবি, ওয়েট এন্ড সি। You just wait and see. ড্রাইভার, একটু তাড়াতাড়ি চালাও না। Raj, Raj, please, Raj, please, stop it. হোয়াট বেবি? ও, ক্যারেক্টারে আছো তাই না? তুমি শাড়ি তো একই রকম পরেছো। আচ্ছা যাই হোক, এদিকে এসো। ডান, অ্যাকশন। মায়া, কাছে আসবে না? চলো না। Please, Raj, please, 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 আমি তোমার কাছে হাত জোড় করছি। প্লিজ রাজ, প্লিজ 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 ছাড়ো। না মায়া, এইভাবে ভালো লাগছে না। কাট, গেম ক্যান্সেল। আগে তুমি গিয়ে এই শাড়িটা চেঞ্জ করে এসো, আমরা নর্মালি করব। রাজ প্লিজ, রাজ প্লিজ প্লিজ। আরে বন্ধ করো তোমার এই ওভার অ্যাক্টিং। এতদিন পর্যন্ত তুমি যে অ্যাক্টিং করেছো তার সামনে আমার অ্যাক্টিংটা কি বলো? মা থেকে তুমি মেরে ফেলেছো, আমি জেনে গেছি। জানতে পেরে গেছো? কিচ্ছু হয়নি মায়া, কোনো ব্যাপার না। এই ফেসটাকে মেরে মাটিতে পুঁতে দেওয়া আমার কাছে নতুন কিছু নয়। চিল বেবি। না, এরকম করো না প্লিজ প্লিজ। কিছুক্ষণের মধ্যে এখানে পুলিশ এসে যাবে, তারপর জেলে গিয়ে মজা করে 3 রোজেস টি খেও। অনেকদিন কন্ট্রোল করেছি মায়া, যা পৃথিবীর কেউ করতে পারবে না সেই রকম সার্জারি করেছি আমি। বাইরের কাউকে তো বলতে পারবো না, কিন্তু এখন তুমি আমার ধৈর্যের বাঁধ ভেঙে দিয়ে। আর আমি তোমায় কত ভালোবেসেছিলাম, হ্যাঁ? আর আমি আমার জীবনে ফেল করব সেটা তুমি ভাবলে কি করে, হ্যাঁ? আমি এখানে কি করতে এসেছি আর তুই কি করছিস? আগে কাজটা শেষ করতে দে, তারপর তোর কি অবস্থা করবো সেটা ভেবে দেখবো।